আসলে তুই এত সুন্দর, ওই জন্য আমি তোকে সামনে থেকে দেখাচ্ছি গাইস। বাই দ্য ওয়ে হ্যাপি 1 ইয়ার টু মাই চ্যানেল। Need me a million years from now. The seasons are changing, the nights. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে শুভ নববর্ষ, সবাইকে জানাই শুভ নববর্ষ। ঠিক এই দিনেই 1 বছর আগে আমি আমার ইউটিউবটা স্টার্ট করেছিলাম, তাই ভাবলাম যে আজকে অনেকদিন পর ব্লগ বানাচ্ছি অবভিয়াসলি। তো এখন আমি যাচ্ছি হচ্ছে পার্লারে। বুটার অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা। তো আইব্রো করতে যাচ্ছি এই রোদের মধ্যে হেঁটে হেঁটে, ছাতা মাথায় দিয়ে। আর সামনে আছে এই যে, আজকে শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ বল। শুভ নববর্ষ গাইস। এই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এর সাইকেল হচ্ছে পাংচার, দুটো সাইকেল দুটোই পাংচার হয়ে বসে আছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি তো সাইকেল একা নিয়ে যেতে পারবো না, আর ওকে আমি টেনে নিয়ে যেতে পারবো না এই রোদের মধ্যে, তো হেঁটেই যাচ্ছি। তো চলো, আর বেশি বকবক করবো না, রাস্তায় যা রোদ। বুনু কেমন লাগছে বল রোদের মধ্যে হেঁটে? কোথা দিয়ে যাচ্ছিস? রাস্তার এই পাশ দিয়ে আয়। ইটস ওকে, ইটস ওকে। অবস্থা হয়ে গেছে খারাপ আমাদের। তো আইব্রো করা হয়ে গেছে, এখানে সবে পার্লার থেকে বেরোলাম। আর ভাল লাগছে না হেঁটে যেতে, ওকে বলছি টোটো করে যাওয়া যাবে না। যাই হোক চলো হেঁটেই যাই। বল, ভাল লাগছে তো খুব হেঁটে যেতে? খুব একটুখানি আমাদের বাড়ি থেকে রাজবাড়ি ডিস্টেন্সটা খুবই কম, তো ওই জন্য ওকে বলছি চল ভেবে গল্প করতে করতে ঠিক যাওয়া যায়, ফালতু কেন দেবো না টাকাটা 10 টাকা। হ্যাঁ, সেই এত কিপটে, মানে কি বলবে, কে নিয়ে রাস্তায় বেরোনো। তো যাই, হেঁটে হেঁটেই যাই। আমাদের আরুষি এখন খেতে বসেছে, আর আরুষিকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে, তাই তো? কি রান্না হয়েছে বুঝছো আজকে তোমাদের? আইসক্রিম রান্না হয়েছে। ঠিক করে বলো, কি কি রান্না হয়েছে বলো। আর চিংড়ি, আর পটল, আর পটল চিংড়ি, আলু ভাজা, আর আর শাক ভাজা, বললাম তো শাক ভাজা, শাক, শাক ভাজা। লাল শাক। আচ্ছা, লাল শাক। যে তুমি সব খাবে তো? ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি, রাত্রিবেলা ঘুরতে বেরোবো, তাড়াতাড়ি। হ্যালো, গুড ইভিনিং। তো এখন আমরা বেরিয়েছি একটু ফটো তুলবো, ঘুরবো ঘুরতে। সেই আমি আর আমার বোনই বেরিয়েছি। আমরা দুজনেই একসাথে বেরোই, আর কেউ বেরোয় না। আমি পরে আমার মায়ের সাথে যেতে পারি যদি আমি ফিরে আসি, কিন্তু যদি না ফিরে আসি তাহলে আমার মা একাই যাবে। তো সৃজা আমাদের সাথে যাবে, এখনও ঠিক না। ও যদি রেডি হতে পারে তাহলে যাবে। ততক্ষণ আমরা রাজবাড়ি গিয়ে একটু ছবি তুলি। আর এই জয়নি, এই আমার মুখটা বড় লাগছে গাইস। এই যে ওটার আউটফিট, আমাকে দেখতে চাই। চলো তো চলো যাই। তো দেখো আমার মুখটা ভালো করে, মেকআপটা অন্ধকার ছিল। যাই হোক, তো এই মুহূর্তে আমরা আছি রাজবাড়ি। হ্যালো, হাই, তুই আমার ফোন নিয়ে ব্লগিং স্টার্ট করে দিয়েছিস? ইয়ে তো এখন আমরা এখানে বসে আছি, সব এখানে ফটোশুট চলছে গাইস। ফটোশ্যুট আমাদের হয়ে গেছে করা। মুখের সামনে নিচ্ছিস কেন কি? আসলে তুই এত সুন্দর, ওই জন্য আমি তোকে সামনে থেকে দেখাচ্ছি গাইস। আমাকে একবার দেখা, আমি তোর ব্লগটা ধরে দিচ্ছি। এই যে ধীরে ধীরে গাইস, এখানে প্রচুর অন্ধকার, সেই জন্য আমি একটু হ্যাঁ, হাত পা নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমরা বুঝতে পারছি না আমরা কোথায় যাবো, তাই আমরা এখানে বসে বসে ভাবছি। আর বেরোলামই তো এক্ষুনি,
একটু পরে যাব। সৃজা আসছে না, সৃজা ফোন করে বললো আমি যেতে পারবো না। এই দেখো কার সাথে দেখা হয়েছে গাইজ, এটা হচ্ছে আমার একটা দাদা। হাই করো। আরে তুমি ওখানে দাঁড়িয়ে না, ঝিঝি ঝিঝির করছে, এই পাশে দাঁড়াও। তো আমরা এখন ফুচকা খেতে যাবো, ফুচকা। আমরা লস্যি খাবো, তো লস্যি লোক দেখি মুখটা রেখে। ফুচকা খেয়ে আসলাম, এখন আমরা লস্যি খাবো, তারপরে আইসক্রিম খাবো, তারপরে অনেক কিছু খাবো, তারপর বাড়ি যাবো। আমার মা চলে এসছে। মা তাকাও, দেখো কেমন ভিড়। আর এইবার এত ভিড় হয়েছে, ব্যাস শুরু হলো ভিড়। ভীষণ ভিড়, যাওয়া যাবে? এবার আমরা বাড়ির পথে যাচ্ছি। বুনু একটা ফুটি কিনেছে, ওই যে মায়ের হাতে ঝুলছে। আর মা সামনে থেকে ওষুধ নেবে একটু, আর নেবে হচ্ছে কি নেবে, আইসক্রিম। মা কিছু খায়নি, তাই আইসক্রিম খাবে। এই যে মা হালখাতা করেছে, কই দেখি। হ্যাঁ এই যে একটা করেছে। যাচ্ছি বাড়ির দিকে, আর হাঁটতে পারছি না, পা ব্যথা হয়ে গেছে হিল পরে। आ गया, ফাইনালি উই রিচড হোম। তো বাড়িতে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এখন মেকআপ টেকআপ তুলে ফ্রেশ হব, একটু শোবো। আর পাচ্ছি না, সত্যি কথা বলতে ভীষণ টায়ার্ড লাগছে। সারাদিন এই যে ঘুরে বেড়াচ্ছি, দুপুরবেলাতেও একটু শুতে পারিনি আজকে, ন্যাচারালি শুই না আমি। তো এখন একটু দেখি ফ্রেশ ট্রেশ হয়ে বসি, গল্প সল্প করি। চলো ব্লগটা এই পর্যন্তই, আজকে এখানে শেষ করছি ব্লগটা। আবার পরে একটা কোনো ব্লগে দেখা হবে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর এইভাবে পাশে থাকো যাতে আরও অনেক অনেক বছর কাটাতে পারি, আর আরও অনেক সাবস্ক্রাইবার হয়। যদিও এটা খুবই কম, তো তোমরা পাশে থাকলে আরও অনেক হবে। তো চলো এই পর্যন্ত, এটা বাই দ্য ওয়ে হ্যাপি 1 year টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই।